নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মোচার ঘন্ট। তা আবার অপূর্ব স্বাদের মোচার ঘন্ট। এই মোচার ঘন্টটা হয়তো আশা করি অনেকেই খাননি, আবার অনেকে খেয়েছেন, বাট আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে মোচাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যে ভেতরে যে একটা মোটা শিট থাকে, এই শিটটাকে ফেলে দিতে হবে। আর এই সামনে একটা ছোটো পাড়া পাপড়ির মতো থাকে, ওই পাপড়িটাকেও ফেলে দিতে হবে, যেটাকে মোচার এই দাঁড়গুলোকে মানে ভেতরের শিরগুলোকে গার্ড দিয়ে রেখে দেয়, সেই পাপড়িটাকে ফেলে দিতে হবে। দিয়ে মোচাটাকে খুব ভালো করে ভেজে নিতে মানে কি বেছে নিতে হবে। আপনারা চাইলে রাতেও এটাকে বেছে নিতে পারেন, বাট আমি এখানে দিনের বেলাতেই বেছেছি। হ্যাঁ, আর এই মোচাটাকে অন্তত আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, কারণ মোচাতে একটা কষ থাকে, সেই কষটা যেন বেরিয়ে যায়, নাহলে মোচাটা তিতো লাগবে খেতে। তো আমি এখানে বেছে নেওয়ার পরে এটাকে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে আমি ভিজিয়ে রেখেছি। নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে, আমি প্রেশার কুকারে মানে জল দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়েছি, যাতে এটা সেদ্ধ করার জন্য মোচাটাকে। জল দিয়ে মোচাগুলোকে ভালো করে ফ্রেশ জলে আগে ধুয়ে নিয়েছি, তারপরে মোচাগুলোকে দিয়ে দেওয়ার পরে নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ হতে দেবো। আর এদিকে কড়াইতে একটা মাছের মাথা আগে থেকে ভেজে তুলে নিয়েছি। তারপরেই এই তেলেতেই আমি একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু লালচে কালার ধরলেই একটা ছোট টমেটো, ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো, সেটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে থাকবো। টমেটোটা একটু সামান্য গলে এলেই, আর এদিকে দেখো দুমুঠ মতো গোবিন্দভোগ চাল, তাতে হাফ চামচি মতো ঘি দিয়ে চালটাকে মেখে রেখে দিয়েছিলাম, সেই চালটাও দিয়ে দিলাম এতে। আর আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, যে কোনো মাছের মুড়ো, মানে হচ্ছে আপনার যে কোনো মাছের মুড়ো, রুই কাতলা যে কোনো, দিয়ে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে মশলাটা আদা, জিরে, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া মতো রসুন দিয়ে ওটাকে বেটে মিহি পেস্ট করে নিয়ে এর সাথে দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। একটু শুকনো শুকনো হয়ে এলে ওপর থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। সেটাকেও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখানে পরিমাণ মতো একটু জল দিয়েছি, খুব বেশি জল নয়, যাতে গামাখা হয় সেই রকম। দিয়ে এটাকে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবার